বাহ, ভাত দাও, ভাত দাও। দেখুন ভাত শেষ হয়নি, বলছে ভাত লাগবে, দাও ভাত দাও এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক দাদা, একটু পুঁই শাক দাও না গো। পুঁই শাকটা খুব ভালো বানিয়েছেন মাথায় মাথা দিয়ে। দাও, একটু দাও। এক্সট্রা নিলে পয়সা লাগবে না তো? একটু ভাত দিও না। হ্যাঁ দাও না। এক্সট্রা ভাতে পয়সা লাগে? লাগে না। এক্সট্রা ভাতে যখন পয়সা লাগে না, তো ভাতটা তো নিতেই হবে। প্রথমে 1 প্লেট ভাত দিয়েছিল, নেক্সট খেপ দিলাম, আবার চলে এলো। দাও, আলু দাও। ঠিক আছে। না না, এই ভাতে পয়সা লাগে না তো? ঠিক আছে, ঠিক আছে। একটু একটু ডাল দাও, ডাল দাও। মানে 80 টাকায় পেট চুক্তি। প্রথমে 1 প্লেট দিয়েছিল, পরে এক্সট্রা ভাত দিল, আবার এখনো 3 হাতাও দিল। আপনাদের এখানে 80 টাকা মিল আছে তো? হ্যাঁ, 80 টাকা মিল আছে। 80 টাকা মিল কি দিচ্ছেন? 2 রকম সবজি, ডাল, চাটনি, ঝুরি আলু ভাজা, আচ্ছা লেবু, পেঁয়াজ, আচ্ছা। ডবল ভাত সবজি যেটা লাগবে, আপনার পয়সা লাগবে না। তারপরে এক্সট্রা ভাত দিলে পরে কি দাম পড়বে কোনো? না, লাগবে না। লাগবে না? লাগবে না। এক্সট্রা ভাত মানে কতটা খাবেন? যতটা আপনার প্রয়োজন। যতটা প্রয়োজন? হ্যাঁ হ্যাঁ, ততটাই পাবেন। আর এটা কি আছে কাকা? আলু পটলের সবজি। আলু পটলের সবজি। পরে ভাত দিলে চার্জ নেই। নমস্কার, আজকে আমি নিউ দীঘাতে চলে এসেছি। সমুদ্রে স্নান টান করেছি, অনেক স্নান করেছি। স্নান টান করার পরে শরীর একদম ক্লান্ত, আর পেটে জোরদার খিদে পেয়ে গেছে। খিদে পাওয়ার পরে দেখলাম হোটেলের পাশে, হোটেল সুমিতা, তার একদম পাশে একটা হোটেল রয়েছে, যেখানে মানে 80 টাকায় ভরপেট চুক্তি। পেট চুক্তি যাকে বলে, 80 টাকায় পেট চুক্তি। হোটেল ইন্দিরা। এখানে 80 টাকায় পেয়ে যাবেন হচ্ছে এরকম একটা সবজি, লেবু, লঙ্কা, পেঁয়াজ, ডাল, এরকম হচ্ছে আলু পটলের তরকারি। 80 টাকা যত খুশি খান। 80 টাকায় ভরপেট পেট চুক্তি একেবারে। ভাতের জন্য, ডালের জন্য কোনো এক্সট্রা দাম দিতে হবে না। ভরপেট পেট চুক্তি। যেখানে পেট চুক্তি হয় সেক্ষেত্রে আমি হাজির থাকি। গরম গরম ভাত নিয়ে নিয়েছি, প্রথমে একটা পুঁই শাকের তরকারি রয়েছে, এটা দিয়ে খাওয়া দাওয়া করবো। পেট চুক্তি খাওয়া দাওয়া, পেট চুক্তি মানে এটা খাওয়ার পরে আরও কিছুটা ভাত নিয়ে নেবো। পেট চুক্তি, পেটে জম্পেশ খিদে। সমুদ্রে স্নান করেছি তো, জম্পেশ খিদে, খাবো, আপনার সঙ্গে শেয়ার করবো। তো দেখতে পাচ্ছেন 80 টাকায় পেট চুক্তি কি আছে এখানে। এখানে পুঁই শাকের চচ্চড়ি, একটা পাঁপড় দিয়ে দিয়েছে, পরে লেবু, লঙ্কা, পেঁয়াজ, একটা পটল তরকারি, আর হচ্ছে ডাল। আলু ভাজা শেষ হয়ে গেছে, সেই জন্য পুঁই শাকের তরকারি দিয়ে দিয়েছে। যখন পেট চুক্তি আছে আর গরম গরম ভাত রয়েছে এখানটায়, এটা হচ্ছে হোটেল ইন্দিরা, এটা হচ্ছে নিউ দীঘা। হোটেল যে আলিশান আছে, আলিশান হোটেলের একদম উল্টো দিকে একটা গলির মধ্যে। হোটেল যে আলিশান হোটেল আছে, তার উল্টো দিকে যে নার্সিং হোমটা আছে, তার সামনেই হচ্ছে ইন্দিরা হোটেল। ইন্দিরা হোটেল দেখতে পাচ্ছেন, যখনই আসবেন গরম গরম ভাত পাবেন কিন্তু। ইন্দিরা হোটেল, 80 টাকায় পেট চুক্তি, যত খুশি খান। আর কিন্তু পুঁই শাকটা খাইনি, কিন্তু পুঁই শাকের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বাহ, ভাত দাও, ভাত দাও। দেখুন ভাত শেষ হয়নি, বলছে ভাত লাগবে, দাও ভাত দাও এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক। একদম মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, যেরকম বাড়িতে দেখা সেরকম পেয়ে গেছি। এখানে হচ্ছে গাটি কচু। বাহ, মাছের মাথা দিয়ে পুঁই শাক, ও 80 টাকায় পেট চুক্তি, এত কিছু দিয়ে দিয়েছে। আর এই যে হোটেল যে ইন্ডিয়া যেটা আছে, এটা হচ্ছে আমি যে হোটেলে এখন বর্তমানে রয়েছি,
হোটেল সুমিতা ঠিক তার একদম উল্টো দিকেই, একদম পাশে একটা সরু গলি আছে, গলি দিয়ে সোজা বেরিয়ে আসবেন হোটেল ইন্দিরা। হোটেল সুমিতার একদম উল্টো দিকে হচ্ছে হোটেল ইন্দিরা, একদম বাঙালিয়ানা ছাপোসা হোটেল, সমস্ত ঘরোয়া রান্নাবান্না এখানে পাবেন। হোটেল সুমিতার একদম উল্টো দিকে গলির পাশ দিয়ে বেরিয়ে আসবেন, বা ওখানে দাঁড়িয়ে কাউকে জিজ্ঞাসা করবেন যে হোটেল ইন্দিরা কোথায় আছে। দারুণ খাওয়া দাওয়া। তো পুঁই শাকটা দিয়ে খাই। এবার যাবো হচ্ছে ডাল আর আলু পটলের রসাতে। পুঁই শাকটা এত ভালো হয়েছে না যে আমি আর মানে লোভ সামলাতে পারলাম না। মাছের মাথাতে যেহেতু করেছে, তো একটু পুঁই শাক চাইবো। দাদা একটু পুঁই শাক দাও না গো। একটু পুঁই শাক দাও না, খুব ভালো বানিয়েছো। ভালো হলে পরে চেয়ে নেবো, এতে কোনো লজ্জার ব্যাপার নেই। আপনারাও নিউ দীঘা ইন্দিরা হোটেল ভালো লাগলে পরে চেয়ে নেবেন। পুঁই শাকটা খুব ভালো বানিয়েছেন মাথায় মাথা দিয়ে। দাও দাও, এক্সট্রা নিলে পয়সা লাগবে না তো? খুব ভালো বানিয়েছেন। একটু ভাত দিও না। হ্যাঁ দাও না। এক্সট্রা ভাতে পয়সা লাগে? লাগে না। এক্সট্রা ভাতে যখন পয়সা লাগে না, তো ভাতটা তো নিতেই হবে। প্রথমে 1 প্লেট ভাত দিয়েছিল, নেক্সট সেট দিলাম, আবার চলে এলো। দাও আলু দাও। ঠিক আছে। না না, এই ভাতে পয়সা লাগে না তো? পয়সা লাগবে। ঠিক আছে ঠিক আছে। একটু একটু ডাল দাও, ডাল দাও। মানে 80 টাকায় পেট চুক্তি। প্রথমে 1 প্লেট দিয়েছিল, পরে এক্সট্রা ভাত দিল, আবার এখনো 3 হাতাও দিল। দীঘায় ঘুরতে এসে যদি এখন পেট চুক্তি ভাত ডাল পাওয়া যায়, তরকারি পাওয়া যায়, পুঁই শাকের চচ্চড়ি পাওয়া যায়, তাহলে পরে অন্য কোথাও যাবেন কেন? চলে আসুন হোটেল ইন্দিরাতে। হোটেল ইন্দিরা, হোটেল আলিশান আছে, নিউ দীঘা হোটেল আলিশান, তার উল্টো দিকে যে নার্সিং হোমটা আছে তার পাশেই রয়েছে হোটেল ইন্দিরা। চলে আসুন, খাওয়া দাওয়া করুন। সত্যি কথা বলছি, মায়ের দিব্যি দিয়ে বলছি, রান্না বান্না যথেষ্ট 1 নম্বর। ডালটা খুব ভালো হয়েছে। মাথা দিয়ে পুঁই শাকটা ব্যাপক বানিয়েছে। বলছি আলু পটল রসা তো রয়েছে, খাচ্ছি এটা। তো তোমাদের এমনি মাছ টাছ কি আছে? মাছ রুই, কাতলা, ইলিশ, পাম্পলেট, ভোলা। রুই মাছ কত? রুই মাছ মিল সমেত আসবে 120 টাকা। হ্যাঁ, এই যা খেয়েছি 120 টাকা। আর একটা মাছ পিস দেবে 120 টাকা। 120 টাকা। আর যদি ডিম নিই, ডিম কষা 100 টাকা। 100 টাকা। তার ডিম কষা দাও একটা। আন্ডা কড়ি। আন্ডা করি হ্যাঁ দাও। একটা আন্ডা করি নেবো। আন্ডা করি দিয়ে যদি খান এরকম 80 টাকা, আর আন্ডা করি নিলে পরে 100 টাকা হয়ে যাবে। তার সঙ্গে এরকম আনলিমিটেড ভাত। বাহ, দারুণ হয়েছে। রান্না বান্না যথেষ্ট ভালো হয়েছে। খাওয়া দাওয়া যখন এত ভালো হয়েছে, তাহলে ছাড়বো না। একটু আন্ডা করি খেয়ে নিই। মানে আন্ডা কারি বলে, ডিম কারি বলে ওরা, এখানে আন্ডা করি বলে। এই আন্ডা করি, এই 1 পিস দিয়ে, আর এটা হচ্ছে মানে ডিমের থালি 100 টাকা, আনলিমিটেড ভাত, সবজি, ডাল। একটু ভাত দিও তো পরে। ব্যাপারটা যে সমুদ্রে খুব স্নান করেছি, তো এত ধাপিয়েছি সমুদ্রের জলে, শীতে 4 গুণ বেড়ে গেছে।
দাও, এই দেখো, একটু অল্প দাও, হয়ে গেল। এই হয়ে গেল 80 টাকা, আর ডিম দিয়ে 100 টাকা, ভরপেট চুক্তি, মানে আনলিমিটেড, উদর অবধি ভরে গেছে। আর খাবো না, এবার গিয়ে বিশ্রাম নেবো, উদর অবধি ভরে গেছে। এবার নেবো আন্ডা করি। ডিম কষা বা ডিম কারি বলে, তো এখানে উড়িয়ার লোক বেশি থাকে, তাই ওরা এটাকে আন্ডা করি বলে। বাহ, ডিম কয়টার মধ্যে নুনটা একটু কম হয়েছে, একটু নুন নিয়ে নেবো। এত নুন খাবেন না, আমারও খাওয়া উচিত না, এবার নুনটা কম হয়েছে বলে তাই নিয়ে নিলাম। একটু পেঁয়াজ দাও না গো। খাওয়া দাওয়া শেষ করছি, যাওয়ার আগে একটাই কথা বলবো, এটা মনে রাখবেন, নিউ দীঘা যে মেন লাইনটা আছে, মেন রাস্তাটা, তার পাশে যেটা দেখে হোটেল আলিশান, হোটেল আলিশানের ঠিক উল্টো দিকে একটা নার্সিংহোম আছে, নার্সিংহোমের তার পাশে রয়েছে হচ্ছে হোটেল ইন্দিরা। আর হোটেল যে সুমিতা আছে, হোটেল সুমিতা তার একদম উল্টো দিকে, একদম হোটেল সুমিতা হোটেল থেকে বেরিয়ে আসবেন, ডান দিক ঘুরে যাবেন, ডান দিক ঘুরে যাওয়ার পরে কয়েক কদম বেরিয়ে আসার পরে হোটেল ইন্দিরা। দারুণ খাওয়া দাওয়া, খুব ভালো ব্যবস্থা। আমি যাতে এতটা ভাত নিলাম, এতটা খাওয়া দাওয়া করলাম, ভরপেট খেলাম, মাত্র 100 টাকা, 100 টাকায় ভরপেট খাওয়া দাওয়া করলাম হোটেল ইন্দিরাতে বসে। বসেছি 3টের সময়, এখন বাজে 4:45। বুঝতে পারছেন কতক্ষণ সময় ধরে খেলাম। হোটেল বন্ধ হয়ে গেছে, কাস্টমার চলে গেছে, খাওয়া দাওয়া সব বেরিয়ে গেছে, কিন্তু আমার খাওয়া দাওয়া এই সবে শেষ হলো। খেতে 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 কাস্টমার সব চলে গেছে, এবার হোটেল এখন বন্ধর পালা। আর আমার ভিডিও এখানে শেষ হলো। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যখন দীঘায় ঘুরতে আসবেন, নিউ দীঘায় আসবেন, আর নিউ দীঘায় যে কোনো হোটেলে থাকুন না কেন, কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করতে আসবেন হোটেল ইন্দিরা। হোটেল আলিশানের উল্টো দিকে যে গলি আছে নার্সিং হোম, ঠিক তার পাশে রয়েছে হোটেল ইন্দিরা। দাঁড়িয়ানা খাওয়া দাওয়া, কম পয়সায় পেট চুক্তি, দারুণ খাওয়া দাওয়া। টাটা।